আজকে আমি আমার একটা পছন্দের রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না রেসিপি। তো আমার তো অনেক পছন্দ। তো এই তো চলে আসলাম কাঁচকলার ইলিশ মাছ নিয়ে, ফ্রেশ একটা ইলিশ মাছ। কাঁচকলাগুলো অনেক কচি। তো এগুলোকে আমি কেটে নেব। দেখুন কতটা ফ্রেশ। তো এই তো আমি মাছ কেটে নিয়েছি, দেখুন। আর কলাগুলো এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো কাটতে পারেন। তো এই তো আমি কেটে নিয়েছি। চলে আসলাম রান্নায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আপনারা কাটা পেঁয়াজ দিলেও পারেন, তো আমি কাটা পেঁয়াজ ব্যবহার করব না। তো সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ইলিশ মাছ যেহেতু। পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, জিরা গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো ভালোভাবে কষানো হয়ে আসছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দেব। পানি দিয়ে আবারও কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি কষিয়ে রান্না করব, আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। তা ভাজার থেকে কষিয়ে রান্না করলে ঘ্রাণ টেস্ট একটু ভালো আসে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমার মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব ভালোভাবে। এই কষানো মাছ দিয়েও কিন্তু ভাত খেতে দারুণ লাগে। যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো এই তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি কলাগুলো একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে সামান্য পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। দেখুন এই যে, এটার কারণ হচ্ছে কাঁচকলা রান্না করলে কিন্তু কালারটা কেমন যেন একটা কালচে কালচে হয়, এই জন্য। তো এই তো আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো রান্না হয়ে আসছে প্রায়। এবার আমি মাছ দিয়ে দেব। একটু আগে থাকতেই দিবেন, কষানো মাছ তো। এই তো আমি মাছগুলো দিয়ে এবার রান্না করব। এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তো আমি দেব না। তো এই তো দেখুন আমার রান্না শেষ। দেখুন কালারটা কত সুন্দর আসছে আমার মোবাইলের লাইট দিয়ে, তাও ভালোই লাগছে। তো দেখুন দেখতেই কিন্তু অসাধারণ। তো আপনারাও দেখবেন, রান্না করবেন, পুরো ভিডিওটি দেখে রান্না করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।